তো বন্ধুরা, অনেক দিনের ইচ্ছা থাকলেও এবারে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আমরা এবারে পুজোয় যাচ্ছি সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে আমরা মোটামুটি 3টি শহরে বেড়াবো: জুরিখ, জেনেভা এবং তারপরে যাব বার্নে। বার্নে আমাদের অবশ্যই সুইজারল্যান্ডের পার্লামেন্টকে দেখতে হবে। তো বার্নের এয়ারপোর্ট থেকে গাড়ি ধরে আমরা এগোচ্ছি এখন। তো বন্ধুরা, এখন আমরা কলেজ স্কোয়ারে ঢুকছি, দেখো তোমরা। আর আমরা কলেজ স্কোয়ার এলাম তার কারণ আমরা সবাই মিলে সুইজারল্যান্ডের বার্নের পার্লামেন্ট দেখবো এখানে। কি বন্ধুরা, সুইজারল্যান্ডের এই পার্লামেন্ট দেখে তোমাদের কেমন লাগছে? কি মনে হচ্ছে যে তোমরা সুইজারল্যান্ডে আছো? এদিকেও দেখো, প্যান্ডেলের শিল্পীরা কিন্তু সোলার কাজ করে চলেছে তখনও। কলেজ স্কোয়ারের দুর্গাপূজা বরাবরই আমাদের খুবই ভালো লাগে, কারণ এখানকার পরিবেশটা খুবই ভালো এবং এখানে যে দুর্গাপুজো হয় তার সামনে বিশাল বড় একটা লেক আছে এবং সেই লেকে যখন এই প্যান্ডেলের প্রতিচ্ছবি পড়ে রাত্রিবেলায়, সেটা খুবই অসাধারণ লাগে। 2023-এ কলেজ স্কোয়ারে দুর্গাপূজা প্যান্ডেলের থিম ছিল মহীশূর প্যালেস। চলো এবার আমরা একটু ঘুরে গিয়ে প্যান্ডেলে ঢোকার মুখে যাই এখন। তো দেখো, প্যান্ডেলে ঢোকার একদম মুখে কিন্তু অনেক বাঁশ টাস পড়ে আছে, তো এগুলো পরে হয়তো কাজে লাগানো হতে পারে। এবারে তোমাদেরকে প্যান্ডেলটা একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। তো প্যান্ডেলে ঢোকার একদম মুখে দেখো বিশাল একটা বড় অংশ রাখা আছে প্লাইউড দিয়ে তৈরি করে, এটা হয়তো ওপরে লাগানো হতে পারে। এবং এইদিকে সাইডে দেখো, যেখানে শিল্পীরা কাজ করছে সেখানে থামের মতো অনেক জিনিস রাখা আছে, এগুলো হয়তো পরে লাগানো হতে পারে এক এক করে। তো চলো এবার তোমাদেরকে প্যান্ডেলের ভেতরে নিয়ে যাই। দেখো, এখানে সোলার কিছু কাজ করে রাখা আছে। তো বন্ধুরা, আমরা এখন এমজি রোড মেট্রো স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছি। তো আমরা আজ যাচ্ছি কলেজ স্কোয়ারে দুর্গাপূজা প্রস্তুতি কেমন চলছে তা দেখতে। তো এমজি রোড স্টেশন থেকে নেমে আমরা যাচ্ছি এখানে যে অটো স্ট্যান্ড আছে সেই অটো স্ট্যান্ডের দিকে। তো এমজি রোড স্টেশন থেকে আমরা বাটা মোড়ে আসলাম, অটোতে নিল 10 টাকা। তো এবার আমরা কলেজ স্ট্রিটের দিকে যাচ্ছি। তো তোমরা দেখো, রাস্তার ধারে কিন্তু লাইট দিয়ে সাজানো হয়ে গেছে। তো আমরা প্রায় চলে এসেছি কলেজ স্কোয়ারের কাছে। তো তোমরা যারা জানো না তাদের জন্য বলি, এই যে প্যান্ডেল কলেজ স্কোয়ারে, এখানকার এই প্যান্ডেল কিন্তু সুইজারল্যান্ডের পার্লামেন্টের অনুকরণে তৈরি করা হচ্ছে। তোমরা প্যান্ডেলের সিলিংটা দেখো, খুব সুন্দর লাগছে নিচ থেকে। এবার তোমাদেরকে প্যান্ডেলের ভেতরটা 360 অ্যাঙ্গেলে দেখাচ্ছি আমরা। তো দেখো, এখানে এই পেছনটা, এখানটাই কিন্তু মা দুর্গাকে স্থাপিত করা হবে এখানকার কলেজ স্কোয়ার প্যান্ডেলে। তো এবার তোমাদেরকে প্যান্ডেলের ভেতরে যে সূক্ষ্ম কারুকার্য আছে ওগুলো একটু জুম করে দেখাচ্ছি আমরা। খুব সুন্দর লাগছে ভেতরটা কিন্তু। ওই দিকের দেয়ালেও দেখো একই রকম ডিজাইন করা আছে। এই দিকের দেয়ালেও দেখো একই রকম ডিজাইন করা আছে। তো
তো ভেতরে আমরা দেখলাম প্যান্ডেলের শিল্পীরা তখন কিন্তু পুরো দমে কাজ করে চলেছে। তোমরা নিশ্চয়ই হাতুড়ি মারার শব্দ শুনতে পাচ্ছ এখন। এদিকেও দেখো প্যান্ডেলের শিল্পীরা কিন্তু সোলার কাজ করে চলেছে তখনও। এদিকেও দেখো প্যান্ডেলের আরও একটা অংশ তৈরি করার জন্য প্যান্ডেলের শিল্পীরা কিন্তু পুরো দমে কাজ করছে এদিকে। এদিকেও দেখো সুইমিং পুলের ধারে বেশ কিছু প্যান্ডেলের অংশ রাখা আছে, এগুলোকে পরে পরে হয়তো সাইডে এবং উপরে লাগানো হবে। কি বন্ধুরা, এখন তোমরা যা দেখছো তা দেখে তোমাদের কি মনে হচ্ছে যে আমাদের সুইজারল্যান্ডের ভ্রমণ কিন্তু আমাদের অনেকদিন মনে থাকবে? তো বন্ধুরা, এবার আমাদের ফেরার পালা। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য ফেস্টিভ্যাল প্রিপারেশন ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন ফেস্টিভ্যাল প্রিপারেশন আপলোড ভিডিও নোটিফিকেশন সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের দুর্গাপূজা প্রস্তুতির ভিডিওতে।